অনুপাত জিনিসটা কি? দেখুন, যখন দুটি সমজাতীয় জিনিসের মধ্যে তুলনা করব, মানে আমি বললাম রাম একজন ব্যক্তি আর শ্যাম একজন ব্যক্তি, এর এজ আর এরও এজ মানে বয়স, এর এজ বললাম 30, এর বয়স বললাম 40, আর আমি বললাম এর ওয়েট 50 কেজি আর এর ওয়েট 70 কেজি। দুজন ব্যক্তি রাম এবং শ্যাম। কি বলেছি না, আমি কি বললাম যে যখন দুটো সমজাতীয় জিনিসের মধ্যে তুলনা করবো, মানে কি যখন রামের বয়সের সাথে শ্যামের বয়স তুলনা করব, তখন আমরা সেটাকে অনুপাত বলতে পারি। কখনোই আমরা রামের বয়সের সাথে শ্যামের ওজনের তুলনা করতে পারবো না। তার জন্য আমরা কি বললাম একটা কথা, যে যখন সমজাতীয় রাশির মধ্যে তুলনা করব, যদি বলা হয় রাম এবং শ্যামের বয়সের অনুপাত কত, মানে রাম বাই শ্যাম, বলতে পারি রামের এজ ছিল 30, শ্যামের 40, কাটাকুটি করে নিলে রাম ইজ টু শ্যাম আমরা বলতে পারি 3:4। এটাকে ক্লিয়ার করতে পারলাম প্রত্যেককে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, এবার দ্বিতীয়টি জানতে হবে যে দুটো অ্যাকচুয়ালি এই যে আমরা 3-4 লিখলাম, একে দুটো ভাষা বলতে পারি। এই যে 3, একে আমরা বলতে পারি পূর্বপদ, একে বলতে পারি পূর্বপদ, আর এই যে 4, একে আমরা বলতে পারি উত্তরপদ। একটাকে বলতে পারি পূর্বপদ বা পূর্ব রাশি, একটাকে বলতে পারি উত্তরপদ বা উত্তর রাশি। এবার আরেকটা জিনিস কি বললাম, যেটা আমাদের লবে থাকছে তাকে আমরা কি বলছি পূর্বপদ, আর যেটা হরে থাকছে, কারণ এটা প্রত্যেকেই জানি আমরা ওপরটাকে বলি লব, নিচটাকে আমরা বলি হর। তাহলে এই যে লবে যেটা থাকবে সেটাকে আমরা বলছি পূর্বপদ, আর হরে যেটা থাকছে তাকে আমরা বলছি উত্তরপদ। এবার এই অনুপাতকে মূলত আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা বলি গুরু গুরু অনুপাত, একটাকে বলতে পারি লঘু অনুপাত, একটাকে বলতে পারি সামান্যপাত। লঘু অনুপাত ফার্স্ট জানতে হবে কি, যেটা আমরা বলছি প্রত্যেককে, যে অনুপাত, কাইন্ডলি মাইক্রোফোন অফ করবেন যে অন করেছেন, আমি দেখতে পাচ্ছি না কাউকে অন করেছেন। অনুপাত 3 ধরনের মেনলি, একটাকে বলছি গুরু অনুপাত, একটাকে বলি লঘু অনুপাত, আর একটাকে বলি সামান্যপাত। এই গুরু অনুপাত জিনিসটা কি না, যখন সাপোজ আমি 3টে রেশিও আমি লিখলাম, সাপোজ বললাম x:y, যখন x:y, যখন x:y এর মান ভালো করে বুঝবেন প্রত্যেকে, যখন হবে 5:2 হতে পারে, আবার হতে পারে 3:5, আর হতে পারে 4:4। খুব ভালো করে শুনবেন। দেখুন, যখন আমরা এই পূর্বপদটাকে আমরা বড় পাচ্ছি, একেই আমরা বলছি গুরু অনুপাত। আর যখন এই পূর্বপদটাকে ছোট পাচ্ছি, মানে কি প্রথম অনুপাতটা বা পূর্বপদটা ছোট পাচ্ছি, একে আমরা বলছি লঘু। লঘু মানে প্রত্যেকে জানি ছোট, আর গুরু মানে প্রত্যেকে জানি বড়। তাহলে গুরু কখন বলছি না, যখন যে অনুপাতের পূর্বপদ অর্থাৎ লবটা বড় থাকবে তাকে আমরা বলতে পারি গুরু অনুপাত। লঘু অনুপাত কি না, যখন লবটা আমাদের ছোট থাকবে মানে পূর্বপদ ছোট হবে তাকে বলছি লঘু অনুপাত। সাম্যানুপাত, দেখুন ভাষার মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে। সাম্যানুপাত মানে কি, সমান সমান, যখন পূর্বপদ এবং উত্তরপদ সমান সমান হবে, মানে কি যাদের অনুপাত আমরা মিনিমাইজ করলে 1:1 পেতে পারি, তাকেই আমরা বলতে পারি সাম্যানুপাত। এই 3টে জিনিস প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পরের যে জিনিসটা জানতে হবে, মনে রাখতে হবে যে অনুপাত
অনুপাত কখনো ফ্র্যাকশনে হতে পারে না, মানে x:y এর মান কখনো আমরা 2:3:5 পেতে পারি না। তাহলে স্যার এরকম যদি চলে আসে কখনো, তাহলে আমাদের কাজ হবে এই হরটাকে কাটা। তাহলে দেখুন, এই হরকে কাটতে গেলে এখানে 3 গুণ করতে হবে, তবে এই হর কেটে যায়। দেখুন, অনুপাতের সব থেকে বড় ধর্ম, আমি যদি পূর্বপদের সাথে 3 গুণ করি, তাহলে এর সাথেও 3 গুণ করতে হবে। মানে দেখবেন অনেকবার যে যমজ সন্তান হয়, সাপোজ একে আমরা বললাম রাম আর একে বললাম শ্যাম, এরা যদি যমজ সন্তান হয়, টুইন বেবি হয়, তাহলে আমাদেরকে একে যদি একটা লাল কালারের ড্রেস কিনে দিতে হয় আমাকে, তখন একেও কিন্তু লাল কালার ড্রেস এনে দিতে হয়, নাহলে এ কিন্তু কান্নাকাটি করে। হয়তো একে আমি 10 টাকার জামা দিয়েছি, একে 30 টাকার জামা দিলাম, এও কিন্তু কান্নাকাটি করবে না, ছোট ভাইকে যেটা দেওয়া হয়েছে আমাকে ওটা দিতে হবে। তাহলে অনুপাতও কিন্তু একই জিনিস, মানে কি পূর্ব পদের সাথে যা গুণ করব আমরা, উত্তর পদের সাথেও ঠিক একই গুণ করতে হবে। কারণ আমার যে মূল অনুপাত, তাকে আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। তাহলে কাটাকুটি করলে অনুপাতটা চলে আসে 2:15। মানে কিরকম স্যার, আমরা যদি দেখি যে আমি বললাম x:y, এর ভ্যালু আমি বললাম 2:3। মনে রাখবেন, এটা যদি 20:30 হতো, তাও অনুপাতটা 2:3 আসতো। আবার 200:300 হলে তখন অনুপাতটাও এটাই আসতো। আবার আমি যদি বলি 8:12, তখনও কিন্তু অনুপাতটা 2:3 আসতো। মানে আমরা আমরা আমাদের মতো করে অনুপাতকে বাড়াতে পারি, কমাতে পারি আমাদের সুবিধের জন্য, কিন্তু দেখতে হবে যে মূল রেশিও বা মূল যে অনুপাতটা 2:3, এটা যেন চেঞ্জ কোনোভাবে না হয়ে যায়। মানে 20:30 করলাম, মানে এরও কিন্তু অনুপাতটা করলে 2:3 আসবে। 200:300 করলাম, মানে এরও অনুপাত করলে কিন্তু 2:3 আসবে। 8:12 করলাম, মানে দেখুন 4 2 8, 4 3 12, তখন কিন্তু 2:3 আসে। তাহলে আমরা শিখতে পারলাম এখান থেকে যে আমরা চাইলে উত্তরপদ এবং পূর্বপদের সাথে একই সংখ্যা গুণ করতে পারি। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ হ্যাঁ স্যার। Yes, sir. বেশ, হ্যাঁ স্যার এগান। এবার দেখুন আমরা অঙ্কের দিকে আসব, কিরকম অঙ্ক আসে। একটা অঙ্ক এখানে দেওয়া হয়েছে, a:b= 3:4, b:c = 5:7, c:d = 8:9। তাহলে a:d এর মান কত? এই অঙ্কটা আপনারা করবেন, আমি শেখাবো এক্ষুনি আগে ফার্স্ট। আচ্ছা, এই যে জায়গাটা কাইন্ডলি প্রত্যেকে একটু স্ক্রিনশট নিন, আমি এই জায়গাটাকে ইরেজ করব, মুছে দেব। 1 মিনিট। আচ্ছা, স্ক্রিনশট প্রত্যেকে নিতে জানেন তো? ফোন থেকে স্ক্রিনশট নিতে হয়, বা খাতা থাকলে একটু টুকে নিতে পারেন। আমি ওয়েট করছি 2 মিনিট। 23 বেজেছে, 25 পর্যন্ত ওয়েট করছি, তুলে নিন একটু। কি স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। বেশ, হ্যাঁ স্যার, জয়েন করতে পারলাম। এই জায়গাটা দেখুন। আচ্ছা, তোলা কি হয়েছে? আমি তাহলে এগোতে পারবো যদি বলেন আপনারা। হ্যাঁ ঠিক আছে তো। হ্যাঁ স্যার, হয়ে গেছে। সবাই
দেখুন এবারে কি হতে পারে, আচ্ছা প্রত্যেকটা স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার যদি আসে কিরকম পরীক্ষায় আসে দেখুন। হ্যাঁ, আমি বললাম a is to b সমান 2:3, b is to c সমান 4:5, c is to d সমান বলা হলো 6:7। আপনাকে এখান থেকে এক্সামিনার যে কোশ্চেন করবে সে 1 নম্বর কোশ্চেন চাইতে পারে a is to b is to c is to d এর মান কত। 2 নম্বর চাইতে পারে a is to c এর মান কত। 3 নম্বর চাইতে পারে a is to d কত, মানে এনিথিং। তাহলে আমরা যদি a is to b is to c is to d বের করতে পারি তাহলে কিন্তু প্রত্যেকেই করতে পারবো। আবারও বলছি, আপনারাও ক্লাস করান, প্রত্যেকেই এই টপিকগুলো স্কুলে পড়ান, প্রত্যেকেই জানেন। একটু আমরা অন্যভাবে শেখার চেষ্টা করব যাতে করে সময়টা আমাদের বাঁচে একটু। দেখুন কিভাবে করবো অঙ্কটাকে আমরা। এখানে 4টে ভেরিয়েবল রয়েছে, কি কি? এ বি সি ডি। তাহলে 4টেকে আমরা লিখবো এ বি সি এবং ডি। ফার্স্টে বলা হয়েছে a is to b এর মান 2:3। ঠিক পরের লাইনে লিখবো b is to c কত বলেছে 4:5। ঠিক পরের লাইনে কি বলবো, c is to d বলে 6:7। 6:7। প্রত্যেকে একটু দেখুন, খুব ভালো করে লক্ষ্য করবেন। ফার্স্ট লাইনে আমাদের দেখতে পাচ্ছি সি আর ডি এর ভ্যালু খালি রয়েছে। মনে রাখতে হবে ঠিক যার ভ্যালু খালি রয়েছে ওর পাশের ভ্যালু কি রয়েছে ওটা ক্যারি ফরওয়ার্ড হবে। দেখুন আপনার বাড়িতে রান্না করছেন, আপনি হঠাৎ লবণ শেষ হয়ে গেছে, আপনি কি 3টে বাড়ি পেরিয়ে চাইতে যাবেন নাকি পাশের বাড়িতে চাইবেন? পাশের বাড়িতে প্রত্যেকবার চাইতে যাই। যদি দোকান না থাকে, বাড়িতে কেউ নেই, হঠাৎ বাড়িতে লবণ শর্ট, তা কি করবেন মনে রাখতে হবে এই পাশের ভ্যালু ক্যারি করবে এ, মানে কে আসবে 3। তা ডি এর কাছে চলে আসবে কত 3। তাই নিজেরা বলুন তো এখানে কত আসবে এর জায়গাতে? 4 আসবে। একবারে বলুন ডি এর কাছে কত আসবে, এখানে কত আসবে? 5 আসবে। 5। এখানে কত আসবে বলুন? 6। তাহলে এখানেও 6 আসবে। তাহলে আমরা এর মানটা বলতে পারি 2 গুণিতক 4 গুণিতক 6 ইস টু বি এর মান বলতে পারি 3 গুণিতক 4 গুণিত 6 ইস টু 3 গুণিতক 5 গুণিতক 6 ইস টু 3 গুণিতক 5 গুণিতক 7। আমরা বলে এসেছি যদি কিছু কমন যায় আমরা কমন নিতে পারি। দেখুন প্রত্যেকে এখানে 3 টাকা রয়েছে, এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, এখানে 3 নেই ঠিকই, কি 6 এর মধ্যে থেকে 3 কমন যায়? কারণ 6কে ভাঙলে 3 দুগুণে 6 হয়, তো 3 কতই কাটবে? 2 এ কাটবে। দেখুন এখানে 2 রয়েছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে কি 2 আছে? কমন নিতে পারবো না, কারণ আমরা অনুপাতে কি বলেছি কমন নিলে প্রত্যেকের কাছ থেকে নিতে হবে। এখানে যদি 5 কমন নিই, এখানে 5 আছে, এর কাছে কি 5 আছে? নিতে পারবো না। অনুপাতটা আসছে 2 4 8 দুগুণে 16 ইস টু 6 4 24 ইস টু 6 5 30 ইস টু 5 7 35। কারো বুঝতে অসুবিধা রয়েছে একটু বলবেন আমাকে। আরেকবার বলবো, অবশ্যই বলবো। দেখুন আমাদের এ ইস টু বি ইস টু সি ইস টু ডি আমাদেরকে 3টে ডেটা দিয়েছে। এটা একটা রেশিও দিয়েছে, এটা একটা রেশিও দিয়েছে, আর এটা একটা রেশিও দিয়েছে।
তিনটে অনুপাত দিয়েছে, তিনটে অনুপাত থেকে আমাকে বের করতে বলা হয়েছে A:B:C:D এর মান কত, চেয়েছে A:C এর মান কত, চেয়েছে A:D এর মান কত। আমরা কি বললাম, ফার্স্ট যে রেশিওটা দিয়েছে সেটাকে আমরা এখানে লিখেছি। ফার্স্ট যে রেশিওটা দিয়েছে কি দিয়েছে না, A:B 2:3। আমরা কি বললাম, তাহলে ফার্স্ট লাইনে সি এর ভ্যালু আর ডি এর ভ্যালু নেই। সি এবং ডি কি করবে, ওর পাশের জনের ভ্যালুটাকে ক্যারি করবে, মানে সি এর কাছে কে চলে আসবে, সি এর পাশের ভ্যালু কে, বি আছে, বি এর কাছে 3 টাকা আছে, ওর কাছ থেকে 3 টাকায় ধার নেবে। আবার ডিও কি করবে, সি এর কাছ থেকে 3 টাকা নিয়ে নেবে। দেখুন সেকেন্ড লাইনে B:C এর মান বলেছে 4:5। তাহলে দেখুন এ এর ভ্যালু খালি, তাহলে এর পাশে কে আছে, বি আছে, বি এর কাছে 4 টাকা ছিল, 4 টাকাটা নিয়ে নেবে। আবার দেখুন সি এর কাছে 5 টাকা, ডি এর ভ্যালু খালি, তো ডি এর পাশে তো বি নিশ্চয়ই থাকে না, ডি এর পাশে সি থাকে, তাহলে সি এর ভ্যালুটা ডি ক্যারি করেছে। পরের লাইনে থার্ড রেশিওতে বলা হয়েছে C:D এর ভ্যালু 6:7। এখানে তাহলে এই যে বি কি করবে, সি এর ভ্যালু ক্যারি করবে, 6 আর 6। তাহলে এই তিনটের গুণফল বি, এই তিনটের মানে কি প্রত্যেকটা রো যেটা রয়েছে, এটা একটা রো, এটা বি এর ঘর, এটা সি এর ঘর, এটা ডি এর ঘর, প্রত্যেকটা আমরা গুণ করে করে বসিয়েছি। এবার গুণ করার পর যদি কমন যায় আমরা কমন গুলো নেব। ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ স্যার, বেশ, ঠিক আছে স্যার। এই অঙ্কটাকে আমরা যেভাবে করলাম না, আমরা আরো ইজি করতে পারি। আমরা যদি মনে করি এটাকে আরো দেখে দেখে করব, আমরা আরো করতে পারি। কি করতে পারি দেখুন, প্রত্যেকে প্রথমে এ, আচ্ছা কাইন্ডলি কেউ একটু মাইক্রোফোনটা অফ করবেন। 2:3 বলেছে, B:C বলা হয়েছে 4:5। আচ্ছা 1 মিনিট, C:D বলা হয়েছে, দেখা যাচ্ছে না স্যার? বলুন। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? আমি তো ঠিক বলতে পারছি না, সবাই কি দেখতে না। পাচ্ছেন না কেউ? হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি, ক্লিয়ার আছে। আমারই কিছু গন্ডগোল করছে দেখতে। আপনি একবার কেটে গিয়ে ঘুরে জয়েন করুন ম্যাডাম। স্যার একটা কথা বলছি, হ্যাঁ যিনি বলুন। দেখতে পাচ্ছেন আমিও পাচ্ছিলাম না। দেখুন আপনার স্ক্রিনের বাঁ দিকে ট্যাপ টু টপ বলে কিছু লেখা উঠছে, যিনি দেখতে পাচ্ছেন না তাকে বলছি, কারণ আমার এই প্রবলেমটা হচ্ছিল। একটা জায়গায় ট্যাপ টু টপ লেখা উঠছিল, সেইটা ক্লিক করতে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা উনি বেরিয়ে গেছেন হয়তো ক্লাস থেকে আর ম্যাডাম। আচ্ছা দেখুন A:B কত বলা আছে, আরো কত কুইক ভাবে আমরা অঙ্কটা করতে পারি, দেখে দেখে উত্তর হয়ে যাবে। 2:3, B:C বলা হয়েছে 4:5, C:D বলা হয়েছে 6:7। তো ভালো করে শুনবেন। তাহলে এখান থেকে আমাকে চাইতে পারি, আমি যাই চাক না কেন, মনে রাখবেন যদি A:B:C:D মনে রাখতে হবে, এই যে তিনটের গুণফল এটাকে আমরা এ বলতে পারি, আর লাস্ট যে তিনটে পরপর গুণ করি এটাকে আমরা ডি বলতে পারি, আর এটাকে এই যে তিনটের গুণফলকে আমরা বি বলতে পারি, আর এই যে তিনটের গুণফল একে আমরা সি বলতে পারি। জাস্ট এইভাবেই তুলতে হয় প্রত্যেকে কিন্তু। হ্যাঁ দেখুন প্রত্যেকে, তাহলে এর ভ্যালু আমরা বলতে পারি 2 × 4 দেখতে পাচ্ছি × না, বি এর ভ্যালু বলতে পারি স্ক্রিনটা 3 দেখতে পাচ্ছি না, × স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। 4 × 6। সি এর ভ্যালু বলতে পারি ঠিক 3 আছে। × 5 × 6। ডি এর ভ্যালু বলতে পারি 3 × 5 × 7। দেখুন প্রত্যেককে ছবির মতো করে বুঝিয়ে দিয়েছি, আমি এভাবে এঁকেছি। যদি কোনো A:D বলতো কি করতাম, শুধু এই লাইনটা বের করতাম আর এই লাইনটা বের করতাম, আর কিছুই করতাম না। প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে এই কনসেপ্টটা?
এটা মেথড 2 দেখালাম আমি। স্যার ওইভাবে এটা আরেকবার বলুন স্যার। ওকে, কি বললাম? এই যে তিনটে লাইন, এই তিনটে সংখ্যার গুণফলটাকে আমরা বলতে পারি এ। কি বলতে পারি? এ। আর এই লাস্টে যে তিনটের গুণফল মানে লম্বালম্বি যে গুণ করি 3 গুণিতক 5 গুণিতক 7, এটাকে আমরা বলতে পারি ডি। আর ঠিক এটার এই যে গুণটা যদি করি আমরা এইভাবে যদি গুণ করি, এটাকে আমরা বলতে পারি বি। আর ঠিক এইভাবে যদি গুণ করি, এইভাবে গুণ করি, এটাকে আমরা বলতে পারি সি। দেখুন এটা কি বি বলতে কি হবে? যদি বল যে বি ইস টু ডি বের করুন, তাহলে আপনাকে এত বড় কাজ করতে হবে না। কি করবেন? 3 গুণিতক 4 গুণিতক 6 এর মানে বি, আর ডি এর মান তো লম্বালম্বিটা 3 গুণিতক 5 গুণিতক 7। ক্লিয়ার হয়েছেন প্রত্যেকে? স্যার একটা কোশ্চেন আছে। বলুন ম্যাডাম। স্যার যেটা আনসার বেরুলো এটাকে তো আরো ছোট করা যায়, 3 দিয়ে প্রত্যেকটাই তো কোনটাকে ভাগ বলছেন হবে। ম্যাডাম? মানে এই যে এইটাকে বলছেন? 72:90:90:105। হ্যাঁ ম্যাডাম অবশ্যই, আমি তো উপরে দেখালাম, এই যে উপরে দেখিয়েছি না আমি। হ্যাঁ তাহলে এই এখানেও উপরটাই সেটাও করেছি। করতে হবে তো। দেখুন কি এখানে 3 কমন, এখানে 3 কমন, এখানে 3 কমন, 6 এর মধ্যে 2 কমন। আমি দেখালাম যে কিভাবে ভ্যালুটা আসে। প্রত্যেকের ক্লিয়ার ওকে হয়েছে? বেশ, তাহলে এটা প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে নিন এই জায়গাটাতে। আমি নেক্সট অঙ্কটা দেবো, নিজেরা করে দেবেন আমাকে। আর স্ক্রিনটা আসছে না, ছবিটা আসছে না। যার স্ক্রিনশট আসছে না একটু স্ক্রল করুন নিচের দিকে, দেখতে পাবেন আমার অভিমন্ডল নাম দেখতে পাবেন, ওটাকে ক্লিক করলে দেখতে পাবেন স্ক্রিনটা। এবার আপনারা এই অঙ্কটা প্রত্যেকে নিজেরা করে দিন, কত উত্তর হবে আপনারা বলবেন, আমি কিছু বলবো না। ইন্দ্রাণী ম্যাডাম কাইন্ডলি মাইক্রোফোনটা অফ করবেন। একটু এগুলো বলবেন অনুপাতগুলো, ওখানে খুব স্ক্রিন ছোট আসছে। আপনারা স্যার এটা চাইলে 30 40 56 63। যেভাবে যেভাবে আপনাকে করা হয়, মানে ফোনের ছবিকে আপনারা বড় করেন, একইভাবে চাইলে কিন্তু বড় করতে পারবেন নিজেরা হাত দিয়ে। স্যার এটা 30 40 56 63। মানে 30 স্যার 10:21। 10:21। 21 A is to D অপশন সি স্যার। অপশন সি, চরি চরি চুপকে চুপকে। সবার এসছে উত্তর? অপশন সি উত্তর এসছে, সি ফর ক্যালকাটা আনসার এসছে প্রত্যেকের। অপশন সি, রাইট অ্যান্সার। ওকে গুড, সবার সি এসছে, আমি ডান ধরে নিলাম। তাহলে এই প্রবলেমটা আমি সলভ আর করাচ্ছি না কিন্তু। হ্যাঁ, আমি পিপিটি দেবো, ব্ল্যাঙ্ক পিপিটি দেবো কিন্তু গ্রুপে। আবার কেউ ঝামেলা করবেন না যে ওটা কেন করে দেননি স্যার। আমি কিন্তু শিখিয়েছি কনসেপ্টটা, নিজেরা উত্তর নিজেরাই করেছেন। হ্যাঁ হ্যাঁ, যদি ঠিক কেউ না ঠিক, পারেন ঠিক। আমাকে বলতে পারেন, আমি করে দেবো। স্যার করে দিন স্যার। করে দেবো, বেশ, কোনো চাপ নেই, আমি করে দেবো, সমস্যা নেই। দেখুন আমি কি বললাম, বলা হয়েছে a is to b, যার মান বলা হয়েছে 3:4, b is to c, যার মান বলা হয়েছে 5:7, c is to d, যার মান বলা হয়েছে 8:9। এক্সামিনার আমাকে চেয়েছে কি সেটা দেখতে হবে। এক্সামিনার চেয়েছে a is to d এর মান কত হবে। আমরা বলেছি এ বললে কি করব, এই তিনটে সংখ্যার গুণ করলে আমরা কাকে পেতে পারি? এ কে পেতে স্যার পারি। ক্লাসটা কি অফ আছে? কেন ম্যাডাম, ক্লাস তো চলছে। আর এই তিনটে সংখ্যার গুণ করলে আমরা ডি পেতে পারি। তাহলে এর মান কত বলতে পারি? 3 গুণিতক 5 গুণিতক 8
আর ডি বলতে পারি 4 গুণিতক 7 গুণিতক 9। এবার দেখতে হবে যে কমন কিছু যাচ্ছে কিনা। প্রত্যেকে দেখুন খুব সহজেই দেখতে পাচ্ছি স্যার 4 এর সাথে 2 কমন যায় স্যার, 3 এর সাথে 3 কমন যায় স্যার। তাহলে আমরা বলতে পারি 5 দুগুণে 10 গুণ করলে 10 আর 7 3-এ গুণ করলে 21। তাহলে আমরা অপশনটা বলতে পারি অপশন সি রাইট আনসার। ক্লিয়ার হয়েছেন? যে দেখাতে বললেন দেখিয়েছি, বুঝতে পেরেছেন? ওকে, কাইন্ডলি আপনি আরেকবার করুন, এইবার স্ক্রিনটা এলো। স্যার সবার কি আমি- সাউন্ড আসছে? আপনারাই বলুন না, সবাই কি সাউন্ড শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সাউন্ডটা খুবই ভালো আছে। আমি শুনতে যেভাবে ক্লাস পাচ্ছি পরিষ্কার। ক্লাস সুন্দর নিচ্ছি, class হচ্ছে কারো স্যার, তো সুন্দর class শোনা বা দেখা তো সমস্যা না হওয়া উচিত, কারণ আমি তো রেগুলার ক্লাস নিই। সুন্দর ক্লাস হচ্ছে। কাইন্ডলি ম্যাডাম বা স্যার যারা রয়েছেন, যদি কারো সমস্যা হয় আপনারা কাইন্ডলি একবার বেরিয়ে ক্লাস থেকে বেরিয়ে গিয়ে যেখানে নেটওয়ার্ক ভালো আসে ওখানে গিয়ে জয়েন হন। কারণ কি বলতো, আপনারা বারবার ইন্টারাপ্ট করতে থাকলে আমি কিন্তু অঙ্ককে এগোতে পারবো না। হিউজ বড় সিলেবাস, মানে আপনাদের থেকে দায়িত্বটা আমার অনেক বেশি। এতক্ষণ ধরে আগের দুটো দেখতে পাইনি, বেরিয়ে গিয়ে জয়েন করতে তারপর পেলাম নেটওয়ার্ক যেখানে আসছে। টাইপ 1 যেটা করেছেন তার উপরেরটা স্যার স্ক্রিনটা একবার দেখালে ভালো হয়। ওকে, আমি একটা থিওরি বুঝিয়েছিলাম। আচ্ছা ওটা স্যার গুণ করছেন স্যার 3, সিটা বার করছেন স্যার 3 গুণিত 5 গুণিত 6। একবারে রাইট, একবারে রাইট। আর বি বললে 3 গুণিতক 4 গুণিতক 6। দেখুন না, প্রত্যেকে তো ফোনে স্ক্রিনশট নেওয়া যায়, এটারও স্ক্রিনশট নিন, বা খাতা কলমে যখন আমি বোঝাচ্ছি খাতা কলম টুকে নিন, প্রত্যেকে হয়ে যাবে। থ্যাংক ইউ। স্যার কাইন্ডলি একটা কথা বলছি, হ্যাঁ বলুন। যে A/S/T বেরোলো, এবার বি আর সি বেরোবে এরকম একটা কোশ্চেন দিন। আমি আজকে দেখুন B/C তো অলরেডি বলে দিয়েছে, B/C তো চাইবে না, ওরা তো কোশ্চেনে B/C 4:5 বলে দিয়েছে, ওরা কোনো চাইবে না কোশ্চেনে। আচ্ছা ওকে, ঠিক আছে, চলুন এবার দেখুন একটা অঙ্ক, এই একটা অঙ্ক রয়েছে, কি রয়েছে, m/n এর মান 3:2 হলে তাহলে 4m + 5n 4m - 5n এর অনুপাত কত হবে? দেখুন প্রত্যেককে একটা জায়গা বলি, যখন এরকম অঙ্ক আমরা পাবো, এখানে যে m/n এর মান 3:2 আছে, আমরা এখানে m এর মানকে 3x বা আপনারা যা ক্লাসে করান 3x বা 2x ধরে করেন। আমি বলবো একে ধরার কোনো প্রয়োজন নেই, আপনারা ডাইরেক্ট m এর মান 3 ধরে নেবেন আর n এর মান 2 ধরে নেবেন। এই অঙ্কটা প্রচুরবার পরীক্ষায় দিয়েছে বিগত বছরে অনেক পরীক্ষাতে। তাহলে 4m + 5n = 4m - 5n এর মান বের করতে বলেছে স্যার তাহলে 11:1। হ্যাঁ দেখুন, তাহলে m এর মান কত? 3। তাহলে আমরা বলতে পারি 4 গুণিতক 3 প্লাস 5 গুণিতক 2। ফাইনালি মাইক্রোফোন গুলো অফ করবেন। তাহলে এখানে কি বলতে পারি, 4 গুণিতক 3 মাইনাস 5 গুণিতক 2। তাহলে দেখুন 4 3-এ 12 প্লাস 10, মানে আমরা বলতে পারি 22 4 3-এ 12 মাইনাস 10, মানে বলতে পারি 2। তাহলে দেখুন 2 আর 22 থেকে তো কমন যায়, কমন গেলে আমরা প্রত্যেকে বলতে পারি যদি কমন চলে যায় 2 দিয়ে কাটলে 2 একে 2 2 একে 2 2 একে 2 অপশন বি স্যার। হচ্ছে 11:1 বি ফর বম্বে। প্রত্যেকে ক্লিয়ার হয়েছেন স্যার? ইয়েস। স্যার ওকে, ঠিক আছে স্যার। নেক্সট এই জায়গাটা আমরা শিখবো যে যৌগিক অনুপাত কি জিনিস। আচ্ছা প্রত্যেকে দেখবো, যাকে আমরা ইংলিশে বলি কম্পাউন্ড রেশিও। যারা সিক্রেট দেবেন ইংলিশ টার্মগুলো লিখে নিতে পারেন। যৌগিক অনুপাত যাকে আমরা কম্পাউন্ড রেশিও বলতে পারি, যাকে আমরা বলতে পারি কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও কি মনে রাখবেন, এটা 2 থেকে 3টে বা 4টে বা 5টে অনুপাতকে যোগ করা হয়, মানে কি কম্পাউন্ড করা, মানে কি ধরুন সাপোজ আমি বললাম 3টে রেশিও, একটা A/B, একটা C/D, একটা E/F। তার মাইক্রোফোনটা অন রয়েছে, ডিস্টার্ব হচ্ছে। কাইন্ডলি বঙ্কিম স্যার একটু মাইক্রোফোনটা অফ করবেন কাইন্ডলি, রিকোয়েস্ট আমার।
থ্যাংক ইউ। তা দেখুন এদের যদি কম্পাউন্ড রেশিও বের করতে দেয় বা যৌগিক অনুপাত বের করতে দেয়, কি করতে হবে? এদের যদি কম্পাউন্ড রেশিও বের করতে দেয়, দেখুন এই যে প্রথম রেশিও, এর পূর্বপদ এ আর উত্তরপদ বি, C/D এর পূর্বপদ সি, উত্তরপদ ডি। মনে রাখবেন প্রত্যেকটা প্রথম পূর্বপদের সাথে পূর্বপদ গুণ করতে হবে, আর প্রত্যেকটার উত্তরপদের সাথে উত্তরপদ গুণ করতে হবে। মানে কম্পাউন্ড রেশিও হবে A ইন্টু সি ইন্টু ই ইজ টু বি ইন্টু ডি ইন্টু এফ। তাহলে কম্পাউন্ড রেশিও কি এলো? A ইজ টু সি ইজ টু ই ইজ টু বি ইজ টু ডি ইজ টু এফ। প্রত্যেকের কি বোঝা গেছে? যাকে আমরা বলছি বাংলায় যৌগিক অনুপাত। Yes, sir. তাহলে আপনারা অঙ্কটা নিজেরা করে দিন, উত্তর কত হবে বলুন? Sir, option A. অপশন A. 3:16 একবারে রাইট আনসার। A ফর আহমেদাবাদ, A ফর আহমেদাবাদ রাইট আনসার। দেখুন মুখে মুখে করা যায়। প্রত্যেকটা প্রথম পদ মানে 1-এর সাথে 3, 3-এর সাথে 6, 6-এর সাথে 12। মানে আমরা করতে পারি 1 গুণিতক 3 গুণিতক 6 গুণিতক 12 ইজ টু প্রত্যেকটা দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদ। মানে আমরা যদি গুণ করে নিই তাহলে পেতে পারি 2-এর সাথে 4, 4-এর সাথে 9, 9-এর সাথে 16। মানে কি আসতে পারছে? দেখতেই পাচ্ছি প্রত্যেকে 2 গুণিতক 4 গুণিতক 9 গুণিতক 16। স্যার এটা তো আপনি গুণ করলেন, আমি বলেইছি কি রেশিও মানে কাটা কমন যায়। দেখুন প্রত্যেকে 4-এর সাথে কাটলে 4, 3-এ 12। দেখুন 3 3-কে 9 হয়, এদিকেও একটা 9 রয়েছে। দেখুন 2 3-এ 6 হয়, তাহলে অনুপাতটা পেয়ে যাচ্ছি 3:16। প্রত্যেকের কি ক্লিয়ার হলো? Sir, Yes, sir. yes, sir. খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে প্রায়শই আসে, এটা প্রত্যেককে করতে হবে। চলুন নেক্সট টাইমে বলছি। স্যার এবার টাইপ 3। স্যার টাইপ 3, হ্যাঁ বলুন। বলছি এই যে প্রসেসটা আপনি দিলেন, এই টাইপেরই কি কিছু পিডিএফ থাকবে? ধরুন পরবর্তী ক্ষেত্রে তো ভুলে যেতে পারি, আমি মানে দেবো, ওটা একবার আমি দেখে সে নিলে আবার দেবো। খালি। আচ্ছা আচ্ছা, মানে আমি বলে ঠিক আছে দিচ্ছি, ঠিক আমি আছে। যা যা টাইপ করাচ্ছি, মানে রেশিও প্রপোর্শনে যত রকম টাইপ হয় সমস্ত টাইপ হ্যাঁ, আমি হ্যাঁ। কভার করাচ্ছি। এরপরে আমি একটা বই থেকে পিডিএফ করে ছবি তুলে দেব। আপনারা যদি কোনো বই কিনেও থাকেন, আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করার পর আমি এটা 100% শিওর আপনাদের কোনো অঙ্ক আটকাবে না। কারণ রেশিও প্রপোর্শনের যত রকম টাইপ হয় আমি এখানে কভার করানোর চেষ্টা করেছি। ক্লিয়ার? ঠিক আছে স্যার, প্রসেস গুলো ঠিক আছে থাকলেই স্যার, হলো ঠিক আমাদের। আছে। ঠিক আছে। ওকে। এবার টাইপ 3। টাইপ 3 করতে গেলে আমাদেরকে জানতে হবে, আমরা ছোটবেলায় শিখেছি বা আপনারাও করান ক্লাসে, কেপুট অঙ্ক। মানে কি? যদি বলা হয় 2a সমান 3b সমান 4c, এখানে যদি চাওয়া হয় a ইজ টু বি ইজ টু সি এর মান কত? তাহলে এটা অপশন ডি। মাইক্রোফোনগুলো প্লিজ অফ করবেন। দেখুন তাহলে এটাকে আমরা কেপুট অঙ্ক বলে কি করতাম না, 2a সমান 3b সমান 4c সমান কে ধরতাম। তাহলে প্রত্যেকটা সমান মানে আমরা বলতে পারি 2a সমানও কে হয়, আবার 3b সমানও বলতে পারি আমরা কে হয়, আবার 4c সমানও বলতে পারি কে হয়। তাহলে এখানে আমরা প্রত্যেকে এখান থেকে বের করতে পারি যে a এর মানটা হবে k/2, আবার b এর মান হবে k/3, আর c এর মান হবে k/4। তাহলে আমাকে চাওয়া হয়েছে a ইজ টু বি ইজ টু সি এর মান কত। প্রত্যেকেই দেখুন a এর মান আমরা কত পেয়েছি, k/2, b এর মান পেয়েছি k/3, c এর মান পেয়েছি k/4। তা দেখুন প্রত্যেকে যখন রেশিও করব, রেশিও তো কমন গুলোকে বাদ দিই, তাহলে কে 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 কেটে যাচ্ছে। কত রয়েছে না 1/2 ইজ টু 1/3 ইজ টু
1/4। স্যার আপনি তো প্রথমেই বলে এসেছেন যে রেশিও কখনো ভগ্নাংশে হতে পারে না, তাহলে এটাকে কোনো ভগ্নাংশে আনতে পারবো না। তাহলে এই যে তিনটে সংখ্যা 2, 3, 4কে কাটাতে গেলে মনে রাখতে হবে এদের প্রত্যেকের সাথে এমন সংখ্যা গুণ করতে হবে যাতে প্রত্যেকটার এই হরগুলো কেটে যায়। ওই ক্ষেত্রে আমাদেরকে লসাগু বের করতে হয়। মানে কি 2, 3 এবং 4-এর লসাগু কত? দেখুন 2 দিয়ে কাটলে 1, 3 2 দুগুণে 4, মানে কি 2 3 6 দুগুণে 12। তাহলে এর সাথে আমরা 12 গুণ করতে পারি, এর সাথে 12 গুণ করতে পারি, এর সাথে 12 গুণ করতে পারি। কাটাকুটি করে নিলে 4 3 12, 3 4 12, 2 6 12, মানে অনুপাতটা এলো 6:4:3। কিন্তু এত বড় করে তো চাকরি আশা আমরা করতে পারি না, আমাদেরকে অনেক কুইক শিখতে হবে। সেটা কি করে শিখবো সেটা আমরা আজকে শিখবো এক্ষুনি, যে কি করে দেখে দেখে উত্তর করা যায়। আমাকে এখান থেকে এই যে কোশ্চেনটা থেকে বের করতে দেওয়া হয়েছে যে A:B:C এর মান কত। মনে রাখবেন এটা করতে গেলে প্রত্যেকে দেখুন প্রত্যেকের হাত থাকে, আমি একটা হাত নয়, আমি একটা বড় একটা কোনো সাইন নিচ্ছি, একটু জাস্ট ইমাজিন করে নিন যে এটা হাত। সাপোজ আমি বললাম এই একটা জিনিস দিলাম। দেখুন যখন এর মান বের করব তখন এর যে ভ্যালুটা ওকে আমরা চাপা দিয়ে দেবো। তাহলে এখানে কাকে কাকে দেখতে পাচ্ছি নিজেরা বলুন? 3 আর 4। নিউমেরিক্যাল হলো কাকে দেখতে পাচ্ছি? 3কে আর 4কে, হ্যাঁ কি না? তাহলে এর জায়গায় আমরা 3 4 12 বসাবো। যখন বি এর ভ্যালু বের করতে যাব ঠিক বি এর জায়গায় বি এর ভ্যালুটাকে চাপা দিয়ে দেবো। তাহলে কাকে কাকে দেখতে পাচ্ছি দেখুন প্রত্যেকে 2 আর 4 দেখা যাচ্ছে, তাহলে 2 4 8 বসিয়ে দেব। যখন সি এর ভ্যালু বের করতে যাব তখন সি এর ভ্যালুটাকে আমরা চাপা দিয়ে দেবো। কাকে দেখতে পাচ্ছি স্যার আমরা প্রত্যেকে নিজেরা বলুন? 2 আর 3কে দেখা যাচ্ছে, তখন 2 3 কত হয়? 6। আমরা তো জানি প্রত্যেকে যে রেশিও মানে প্রত্যেকের মিনিমাইজ করতে হবে। দেখুন 6 8 12 প্রত্যেকের সাথে 2 কমন যায়, তাহলে 2 3 6, 2 4 8, 2 6 12। তাহলে এইটুকুতে আমরা কিন্তু অঙ্কটা করতে পারি। দেখুন এরও যা আনসার এসছে এই কে পুট করে উত্তরটা একই এসছে। প্রত্যেকে কি ক্লিয়ার হলো একটু বলবেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। একবার বলবেন। দারুণ ক্লিয়ার হলো। তাহলে যাদের ক্লিয়ার হয়েছে প্রত্যেকে আমাকে এই অঙ্কটার উত্তর বলে দিন, উত্তরটা কত হবে? স্যার একটু আরেকটু ডি নম্বর। স্যার ডি 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 ফর দিল্লি। কি হবে স্যার? ডিটা হচ্ছে 20 12 15 অপশন ডি ফর হ্যাঁ, স্যার। দিল্লি। ডি। অপশন ডি দেখুন কিছু নেই, এটাকে চাপা দিন, তাহলে কত? 5 4 20। এটাকে চাপা দিন কত হবে? 4 3 12। এটাকে চাপা দিন কত হবে? 5 3 15। তাহলে অপশন কি আছে? 20:12:15। 20 12 15 কোনো তো কিছু কমনই যায় না। ক্লিয়ার কি ক্লিয়ার না? প্রত্যেকে ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ স্যার। ইয়েস ইয়েস ক্লিয়ার, ঠিক আছে। দারুণ। বেশ, এবার পরের অঙ্কে যাচ্ছি, এটা আপনারা নিজেরা করে দেবেন একটু। হ্যাঁ বলুন এটার উত্তর করে দিন নিজেরা, বলুন উত্তর কত হবে? অপশন এ, অপশন এ স্যার। অপশন এ, একজন বললেন অপশন এ ফর আহমেদাবাদ। বাকিরা প্রত্যেকে উত্তর করুক, দেখা যাক কত উত্তর হয়। x plus z স্যার 1:5 এ মানে অপশন এ বলছেন তাই তো? বি
অপশন এ। বেশ, আমরা অপশন এ 1:5 Good. 1:5 দেখুন কিছুই না, এটা করতে গেলে যেহেতু আমাদেরকে এখানে একটা সমীকরণ দিয়েছে, তাহলে এটা বের করতে গেলে ফার্স্ট আমাদের কাজ হবে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর মান বের করানো। প্রত্যেকেই জানি এক্স বের করতে গেলে 2 চাপা দেবো, 3 ইন্টু 4 কত হবে 12, 3 চাপা দেবো, 4 দুগুণে কত হবে 8, 4 চাপা দিলে 3 দুগুণে কত হবে 6। প্রত্যেকে দেখতে পাচ্ছি এখান থেকে 2 কমন যাবে, তাহলে 2 3 6, 2 4 8, 2 6 12। এবারে যেটা করতে বলেছে এক্স প্লাস ওয়াই মাইনাস, সরি যেটা করতে বলেছে এক্স প্লাস জেড মাইনাস 2y ইস টু 2y প্লাস জেড মাইনাস এক্স। যে যে মানগুলো পেয়েছি মানগুলো শুধু পুট করব, তাহলে এখানে আমরা বসাতে পারি কত 6 প্লাস জেড এর মান কত 3 মাইনাস 2 গুণিত কত করতে পারি 4 ইস টু 2 গুণিত ওয়াই মানে কি 2 গুণিত 4 প্লাস জেড এর মান কত পেয়েছি আমরা 3 আর এক্স এর মান কত 6। দেখুন তাহলে 6 3 9 মাইনাস 8 মানে কত 1 1, 7 দুগুণে 8 প্লাস 3 11, 11 মাইনাস 6 করলে কত হবে 5। তাহলে অপশন 4 অপশন এ স্যার। রাইট আনসার। প্রত্যেকে ক্লিয়ার হয়েছে, প্রত্যেকে বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। দেখুন 1 নম্বর ঠিক অঙ্ক আছে, যদি না করতে ওকে। পারি তাহলে 2 নম্বর ঠিক আছে অঙ্কটা স্যার, ঠিক করতে আছে। পারবো না। নেক্সট এগোবো, আপনারা বললে আমি এগোতে পারবো। স্যার হ্যাঁ, হ্যাঁ স্যার, এগোন। লিখে নি স্যার 1 মিনিট। হ্যাঁ স্যার, পরেরটা হোক। একটু স্যার এটা বুঝান। হ্যাঁ বলুন, কেউ বললেন বোঝাতে আরেকবার বললেন? স্যার একটু। হ্যাঁ স্যার একটু বুঝান স্যার একটু। আচ্ছা কোন জায়গাটা আপনি বুঝতে পারেন একটু বলুন না কাইন্ডলি স্যার, তাহলে আমি বোঝাতে পারবো। আহ, আমি বুঝতে পারবো আপনার 12 সমস্যা কোন, বুঝতে পারবো যে 12:8:6 এই জায়গাটা একটু বুঝান। এটা কেন এলো, মানে 12:8:6 কেন এসছে এটা বলছেন স্যার? হ্যাঁ স্যার ওটাই হ্যাঁ স্যার। হ্যাঁ আমি একটু আগে বলেছিলাম, মানে আমি আগের অঙ্কটা দেখেছেন, আগের অঙ্কটা যখন করালাম। হ্যাঁ দেখি হ্যাঁ বলুন স্যার। একটু ক্লিয়ার করুন স্যার। দেখুন এক্স এর মান বের করতে গেলে আমাকে করতে হবে এক্স এর ভ্যালু চাপা দেবো, কি কি দেখতে পাচ্ছি 3 আর 4 না, 3 4 গুণ করলে কত হবে 12। যখন ওয়াই এর ভ্যালু বের করবো তখন ওয়াই এর ভ্যালুটাকে চাপা দিয়ে দেবো, কাকে দেখতে পাচ্ছি 2 আর 4, 2 4 গুণ করলে কত হ্যাঁ হয় স্যার, 8 না। হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। আবার যখন জেড বের করবো জেড এর ভ্যালু চাপা দিয়ে দেবো, দেখুন 3 দুগুণে 6, বোঝা গেছে স্যার? হ্যাঁ স্যার। ওকে আচ্ছা, এই যে 3 নম্বর অঙ্কটা আছে হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ প্রত্যেকে লিখে রাখলাম, এটা বাড়ি থেকে করবেন প্রত্যেকে, এটা হোমওয়ার্ক থাকবে HW, প্রত্যেকে বাড়িতে করবেন এটা। নেক্সট টাইম যাচ্ছি। স্যার একটু লিখে নিই আগের অঙ্কটা। আমি ম্যাডাম এটা আমি পিডিএফটা দিয়ে দেবো, এই পিডিএফটা আমি প্রত্যেককে গ্রুপে দিয়ে দেবো ম্যাডাম, ওকে স্যার। নিয়ে নিন। বলছি এটা রেকর্ডটা তো পাওয়া যাবে না, এটা রেকর্ডিংটা? হ্যাঁ হ্যাঁ স্যার অবশ্যই রেকর্ড পাবেন, ফুল রেকর্ড পেয়ে যাবেন এর। টাইপ 4 এবার যে অঙ্কটা আমরা শিখবো সমানুপাতিক জিনিসটা কি এটা প্রত্যেককে জানতে হবে, কারণ এটা পরীক্ষাতে আসে, যাকে ইংলিশে আমরা প্রপোর্শন বলতে পারি, বা একে আমরা রেশিও এন্ড প্রপোর্শন যে আমরা বলি, রেশিও বলতে অনুপাত আর প্রপোর্শন বলতে সমানুপাত। তাহলে এই সমানুপাত করতে গেলে কিছু জিনিস প্রত্যেককে জানতে হবে, এটা থিওরি আমরা শিখবো, অঙ্কগুলো নিজেরাই করব। দেখুন প্রত্যেকে শুনবেন, হ্যাঁ কেউ চুপচাপ একটু দেখে নিন। দেখুন সাপোজ যদি বলা হয় A, B and C
সমানুপাতিতে রয়েছে। এটার কি অ্যান্সার 12 হবে? 100% 12 হবে, একবারে রাইট আনসার। যদি বলি এ বি সি এবং সমানুপাতিতে রয়েছে, এখানে আমরা বলতে পারি কি না এ বাই বি সমান বি বাই সি। যেখানে থিওরি না বুঝলে অঙ্ক করতে পারবে না, থিওরিটা বুঝুন প্রত্যেকে। যেখানে এ কে আমরা বলতে পারি প্রথম সমানুপাতি, বি কে আমরা বলতে পারি দ্বিতীয় সমানুপাতি বা মধ্য সমানুপাতি, আর সি কে আমরা বলতে পারি তৃতীয় সমানুপাতি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখুন যদি বজ্রগুণন করা হয় আমরা বলতে পারি বি স্কোয়ার সমান এ সি। তাহলে এই যে থিওরিটা যদি বুঝতে পারেন আপনারা প্রত্যেকে, যাই অঙ্ক দিক করতে পারবো আমরা। তাহলে এখান থেকে যদি বলে এ এর মান বের করতে, তাহলে এ এর মান আমরা বলতে পারি বি স্কোয়ার বাই সি। যদি বলে সি এর মান বের করতে আমরা বলতে পারি বি স্কোয়ার বাই এ। আর যদি বলে বি এর মান বের, যেটা অঙ্কে দিয়েছে মধ্য সমানুপাতি, বি এর মান বলতে পারি রুট ওভার অফ এ ইন্টু সি। যখন তাহলে তিনটে থেকে দেবে, এই তিনটের বাইরে কোনো কোশ্চিন চাইতে পারে না আপনাকে। আপনাকে কোনো দুটো সমানুপাতি বলে দেবে, অপরটা বের করতে দেবে। যদি প্রথম আর তৃতীয় বলে, দ্বিতীয় বা মধ্য বের করতে দেবে। যদি প্রথম বা দ্বিতীয় বলে দেওয়া হয় তাহলে আপনাকে তৃতীয় বের করতে দেবে। যদি দ্বিতীয় এবং তৃতীয় বলে তাহলে প্রথম বের করতে দেবে। তাহলে আপনারা শেয়ার প্রত্যেকে বলুন, এই থিওরি যদি বুঝতে পারি আমরা, তাহলে এক্সামিনার আমাকে যাই কোশ্চেন দিক আমরা কিন্তু প্রত্যেকে করতে পারবো, হ্যাঁ কি না? তাহলে আমাকে প্রত্যেকে 8 এবং 8 এর মধ্যে কত হবে বের করে দিন। এটা 12 স্যার 12 একবারে রাইট আনসার, একবারে। দেখুন কিছুই নেই, আমরা কি বের করতে হচ্ছে মধ্য বের করতে বলছি। স্কয়ার রুট হবে একবারে 12 হবে উত্তর। মানে কি মধ্য বলতে কে, বি এর মান বের করতে বলেছে। তা দেখুন তাহলে মধ্য সমানুপাতি আমরা বলতে পারি স্যার রুট ওভার অফ 8 ইন্টু 18। তা দেখুন 18 ইন্টু 8 রুট ওভার অফ কত হবে 144। তাহলে 144 বর্গমূল করলে প্রত্যেকেই জানি আমরা পাই 12 স্কোয়ার করলে 144। তাহলে কত উত্তর হবে 12 হবে। স্যার 1 মিনিট একটা কথা বলবো? হ্যাঁ ম্যাডাম অবশ্যই বলুন। স্যার ওই গত দিনে একটা রুট মানে ওই স্কয়ার রুটের একটা ক্লাস হচ্ছিল প্রথম দিন, মানে ডেমনস্ট্রেশনে। ওটা ওই দিন ধরে ডেমো করাচ্ছিলাম ম্যাডাম, আমরা ওই ক্লাসটাও করাবো, আমরা স্কয়ার রুট আবার শেখাবো। ওকে স্যার, কোনো ঠিক চাপ নেবেন না আপনারা। ঠিক আছে। ওকে, এটা কি প্রত্যেকের তোলা হয়েছে স্যার? তাহলে নেক্সট অঙ্কে আমি যাবো। হ্যাঁ হয়েছে। এই অঙ্কটা প্রত্যেকে নিজেরা করে দিন আমাকে, কত উত্তর হবে? ভিডিও কল 27 স্যার 27। অ্যানসার ডি। 27 ডি। আমার কাছে অনেকের উত্তর এসছে ডি ফর দিল্লি। উত্তর অনেকে 27 স্যার। ডি ফর দিল্লি। দেখুন প্রত্যেকে দেখুন যাদের আসছে না, আমরা একটু কুইক করছি তো করে নেব। দেখুন তৃতীয় বের করতে হবে, তাহলে 12 একটা ধরলাম, একটা 18 বের করতে দেবো, ওটা আমরা এক্স ধরে নিলাম। তাহলে কি হতে পারি 12/18 সমানই বলতে পারি 18/x। তাহলে প্রত্যেকে দেখুন আমরা প্রত্যেকে জানি জায়গাটা যে লবে লবে কাটা যায়, যদি সমান সাইনের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি লব আর লব কাটা যায়, তাহলে 6 কতই 2 গুণে 12, 6 কতই 3 এ 18। দেখুন একদিকে লবে হলেও কাটা যায়, 2 কতই
9 18, তাহলে এক্স এর মান কত ভুল হয়ে গেছে, 12 18, সাতাশ হবে। কোথায় ভুল হয়ে গেল? 27 সাতাশ হবে স্যার, ওটা 27। 27 তো? হ্যাঁ স্যার 87 হচ্ছে 27। 18/12। ফর্মুলাটা ফেলুন, ফর্মুলাটা ফেলুন। এটাই করেছিল প্রত্যেকে? হুম। হ্যাঁ স্যার। তাহলে এবার কি আমরা নর্মালি প্রত্যেকেই জানি যে 12x সমান কত হবে পর্যবেক্ষণ করলে? স্যার, স্যার আমরা তো জানি ওই যে শেষেরটা তৃতীয় সি সমান বি স্কোয়ার বাই এ, আর হ্যাঁ, আমি তো থিওরিতে একটু আগে থিওরি বুঝিয়ে দিয়েছি। এখানে বি স্কোয়ার বাই এ মানে আমরা অ্যাকচুয়ালি 18 হোল স্কোয়ার বাই 12 একবারে গুড, এটা করলে উত্তর হয়ে যাবে। কত আসছে? 20 কে 12 দিয়ে কাটিয়ে দিলে 27 হয়। একবারে 27 আনসার হবে, কারণ 6 দুগুণে 12, 6 3 18, 2 9 18, 9 3 27 রাইট আনসার। ওকে, নেক্সট। এবার দেখুন, 4টে দিয়ে দিতে পারি। 4টে মানে কি? যদি কোথাও বলা হয়, আবার একটা থিওরি শিখবো আমরা, যদি বলা হয় এ বি সি এবং ডি সমানুপাতিতে রয়েছে, তাহলে আমরা বলতে পারি এ বাই বি সমান সি বাই ডি, যেখানে এ কে আমরা বলবো প্রথম সমানুপাতি, বি কে আমরা বলবো দ্বিতীয় সমানুপাতি, সি কে বলবো তৃতীয় সমানুপাতি, আর ডি কে বলবো চতুর্থ সমানুপাতি। দেখুন এখানে 4টে যখন দেবে, যে কোনো 3টে মান দেবে, তাহলে আমরা এখানে বলতে পারি এ ডি সমান বি সি। তাহলে 1 নম্বর যদি এ এর মান বের করতে দেয়, তাহলে আমরা বলতে পারি বি সি বাই ডি। 2 নম্বর যদি বি এর মান বের করতে দেয়, তাহলে বলতে পারি এ ডি বাই সি। 3 নম্বর যদি সি এর মান বের করতে দেয়, বলতে পারি এ ডি বাই বি। স্যার এটা 14 হবে। 4 নম্বর ডি এর মান বের করতে দিলে উত্তর হবে বি সি বাই এ। তাহলে এই থিওরিটা জানলে আমরা কিন্তু এই অঙ্কটাও করতে পারবো, এবং এর পরে খুব একটা ইম্পর্টেন্ট অঙ্কে আমরা আসতে চলেছি সেটাও করতে পারবো। তাহলে এটা যে থিওরি বোঝালাম, এই থিওরি থেকে এই অঙ্কটা প্রত্যেকে একটু করে দিন আমাকে। 14 হবে স্যার 14 স্যার। 14 এসছে। দেখুন যারা আমরা করিনি তারাও আমরা করে নেবো এক্ষুনি। দেখুন কার মান বের করতে বলেছে? 12 গুণ 16 বাই 14। ডি এর মান বের করতে বলেছে, শুধু মানটা আমরা বসিয়ে দেবো। দেখুন যদি আমরা করেই নি, একটু দেখে দিই ভালো করে প্রত্যেককে। একটা 12, একটা 21, একটা 8, চতুর্থ বের করতে বলে, যেটা বের করতে দেবো ওকে তোমরা এক্স ধরে নিই। দেখুন আমরা বলতে পারি 12/21 সমান 8/x। তাহলে কাটাকুটি করে নিলে 3 4 12, 3 7 21, 4 2 8। তাহলে এক্স এর মান বলতে পারি 7 × 2 14। স্যার আপনি যে সূত্রটা লিখালেন ওই হ্যাঁ। তো ডির মান বিসি বাই এ, তাহলে আমরা এক্স ধরে আর এত জটিলে যাব কেন? আমরা তো সরাসরি 21 আমি × 8 বলে বাই দিলাম, 12 কারণ করে দিয়ে করব। হয়তো পরীক্ষা হলে গিয়ে আপনার এই সূত্রটা কোনো কারণে ভুলে গেছেন, হতেই পারে। কারণ আমরা পুরো কনসেপ্ট দিয়ে তো শিখছি, আমরা কনসেপ্টকে ক্লিয়ার করে। তাই যদি কোনো কারণবশত হতেই পারে, কারণ এত চাপ নেওয়ার পরীক্ষা দিতে যাবেন, একটা টেনশন থাকবে, দেখা গেল কোনো কারণ সূত্র আমরা ভুলে গেলেন, তখন ডায়রেক্ট এখানে করতে পারেন। এটা তো আমি করেই দিয়েছি। এখানে মানারা বসাতেই পারেন যে 21 × 8 ডিভাইডেড বাই 12। এটা করলে তো উত্তর অবশ্যই হবে। আপনারা যদি মনে রাখতে পারেন, এর থেকে তো ভালো কিছু হতেই পারে না। স্যার সূত্র থেকে অনেক এটাই quick হয়ে সোজা, সূত্র থেকে দ্বিতীয়টাই সোজা লাগছে। মানে এটা কেন আমি করালাম,
কারণ কি যদি কোনো কারণে সূত্র আমরা ভুলে যান তখন আমরা এটা করতে পারবেন। ক্লিয়ার? চলুন নেক্সট এগোবো। আচ্ছা সবাইকে তুলবেন, একটু ওয়েট করবো, বলবেন। হ্যাঁ একটু সময় লাগবে স্যার। Yes. আচ্ছা আপনারা ক্লাস করতে করতে যদি কারো কোনো সমস্যা হয় কাইন্ডলি মাইক্রোফোন অন করে বলবেন যে স্যার একটু স্লো করুন বা একটু ওয়েট করুন, আমরা তুলবো। কারণ আপনারা টাকা দিয়ে ভর্তি হয়েছেন, এই বয়সে শিখতে চাচ্ছেন, তাহলে না শিখে কিন্তু যাওয়ার কোনো প্রশ্নই নেই। না বুঝতে পারলে আমাকে 5 বার বলবেন, 5 বার আমি বোঝাবো। কিন্তু স্যার পরের দিন অ্যান্সার যখন হচ্ছে না অপশন? হ্যাঁ বলুন স্যার, অপশন এ হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ 14 ঠিক আছে। নেক্সট যাচ্ছি। দেখুন এটা খুব ভালো অঙ্ক দিয়েছে। কি বলা হয়েছে? 7, 9, 11, 15 থেকে একটি নির্দিষ্ট সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতে থাকবে। কোন সংখ্যাটা বিয়োগ করতে হবে? কি বলেছে ভালো শুনবেন প্রত্যেকে। এই যে 4টে সংখ্যা দেওয়া হয়েছে আমাকে, মানে 7, 9, 11 এবং 15, প্রত্যেকটা সংখ্যার সাথে একটা নির্দিষ্ট সংখ্যা বিয়োগ করা হয়েছে। মানে কি 7-এর সাথেও যাকে বিয়োগ করেছি, 9-এর সাথেও তাকে বিয়োগ করেছি, 11-এর সাথেও তাকে বিয়োগ করতে হবে, 15-এর সাথেও বিয়োগ করতে হবে। ফলে যে বিয়োগ ফলগুলো আসবে সেগুলো পরস্পর সমানুপাতিতে থাকবে। মানে আমরা যদি লিখে নিই যে মনে করি এক্স বিয়োগ করতে হবে, তা দেখুন যদি এক্স বিয়োগ করি তাহলে আমরা সংখ্যাগুলো পেতে পারি 7 মাইনাস এক্স একটা পাবো, একটা পাবো 9 মাইনাস এক্স, একটা পাবো 11 মাইনাস এক্স, একটা পাবো 15 মাইনাস এক্স। দেখুন তাহলে এই যে বিয়োগ ফলগুলো সমানুপাতে থাকলে তাহলে আমরা বলতে পারি 7 মাইনাস এক্স ডিভাইডেড বাই 9 মাইনাস এক্স ইকুয়ালস টু 11 মাইনাস এক্স ডিভাইড বাই 15 মাইনাস এক্স। তাহলে এতটা পর্যন্ত আমাদের এটা থিওরি পেলাম। এবার দেখুন কি করতে, খুব ভালো শুনবেন কিন্তু এই পয়েন্টটা খুব মারাত্মক পয়েন্ট, যেটা বোঝাতে চাচ্ছি এখন। খুব ভালো করে নক করবেন নিজের মনের মধ্যে। দেখুন এখানে আমরা কি করব, অপশন এ দিয়েছে 1, অপশন বি দিয়েছে অপশন বি দিয়েছে 2, অপশন সি দিয়েছে 3, অপশন ডি দিয়েছে 5। যখনই কোনো পেশেন্ট একজন তার খুব সিরিয়াস কন্ডিশন হয় তাকে আমরা ওটিতে ঢোকাই, অপারেশন থিয়েটার। এখানেও ঠিক আমরা ওটি ইউজ করবো। ওটি মানে কি, অপশন টেস্ট করব। কি করব? অপশন টেস্ট। তাহলে এ যদি অপশন 1 ধরতে, কারণ কি আমরা যদি এরকম বজ্রগুণ করে গুণ করতে যান এক্স এর মান বের করতে অনেক কঠিন হবে, অনেক জটিল হবে। আমাদের সহজ মাথাকে আমরা খুব সহজভাবে ব্যবহার করব। তাহলে অপশন এ, কারণ উত্তর নিয়ে আমাদের কাজ, ওখানে দেখা হয় না আপনি কিভাবে করেছেন, কারণ প্রত্যেকটা কোশ্চিন থাকবে এমসিকিউ প্যাটার্ন, মানে আমি যেভাবে করাচ্ছি এই প্যাটার্ন। তাহলে অপশন এ যদি আমরা ধরি তাহলে 7 মাইনাস 1 করলে স্যার কত হয়? 6 হ্যালো হ্যালো, কোথায় গেলেন স্যার? হ্যালো, কানেকশন আউট। হ্যালো স্যার কি বাইরে গেলেন? স্যার, কোথায় চলে গেলেন স্যার? ওই নেটওয়ার্কের সমস্যা বোধহয় নাকি স্যার? তা তো সবারই হতো। স্যার মিউট হয়ে গেছে। হতেই পারে। স্যার আবার কি নতুন করে জয়েন করব? না না, নতুন করে জয়েন করার দরকার নেই, স্যারের একটা ফোন এসছে, একটু ওয়েট করুন, স্যার আবার জয়েন করে যাচ্ছে।
হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু একটু ওয়েট করুন 5 মিনিট। স্যারের ল্যাপটপ ঠিক থেকে আছে নেটওয়ার্ক চলে গেছে, একটু স্যার জয়েন করে যাচ্ছে এক্ষুনি, আমি ফোন ঠিক করেছি। আছে ঠিক আছে ওকে ওকে প্রত্যেকে দুঃখিত, আমি একটু ইলেকট্রিক চলে যাওয়ার জন্য হঠাৎ করে মানে নেট চলে গেছিল। প্রত্যেকে শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ স্যার একটু সরি প্রত্যেকে, হ্যাঁ খুবই দুঃখিত, আমি নেটটা হঠাৎ চলে গেছিল, মানে আমি তো অঙ্ক করেই না দিয়েছি। না ঠিক আছে হতেই পারে দেখতে পাচ্ছি না। এবার দেখতে আচ্ছা, পাচ্ছি। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার ঠিক আছে যেটা আমি বলতেছিলাম, অপশন মানে আমি এতটা করে ফেলেছি, তারপর দেখলাম যে নেট নেই। আচ্ছা দেখুন, আমি কি বললাম যে যখন বিয়োগ ফলগুলো সমানুপাতিক থাকবে, মানে কি 7 - x, 9 - x আর 11 - x আর 15 - x, তাহলে যখন কোনো সিরিয়াস কন্ডিশন আছে তাকে আমরা কি করতে হয়, ওটিতে ঢোকাতে হয়। ওটি যেমন অপারেশন থিয়েটার হয়, এখানে ওটি বলতে অপশন টেস্ট করবো। 7 - x বাই 9 - x সমান 11 - x বাই 15 - x। তাহলে অপশন এ কে যদি 1 ধরে নিই, তাহলে বলুন 7 - 1 করলে 6 হয়, 9 - 1 করলে 8 হয়, আবার 11 - 1 করলে 10 হয়, 15 - 1 করলে 14 হয়। দেখুন 2 3 6, 2 4 8, 2 5 10, 2 7 14, তাহলে 3 4 সমান 5 7 কি হতে পারে কোনোভাবে? তাহলে অপশন এ কিন্তু হচ্ছে না। অপশন বি 2 চেক করি। দেখুন 7 - 2 করলে কত হবে? 5। 9 - 2 করলে কত হবে? 7। 11 - 2 করলে কত হবে? 9। 15 - 2 করলে কত হচ্ছে? 13। তাহলে বলুন এটাও কি পসিবল কোনোভাবে? হবে না, তাহলে বি অপশন হলো না। অপশন সি, যদি 3 ধরি, স্যার তিনটা হবে। অপশন সি করলে কত হবে? 6। 9 - 3, সরি 7 - 3 কত হবে? 4। স্যার 4:6:8:12, তাহলে 2/3 = 4/6। বেশ, 4/6 কে 4 যদি বাই আমি কত হবে? কাটাকুটি করি 6 2/3। সমান 11 - 3 কত? 8। 15 - 3 12। দেখুন 2 2 4, 2 3 6, 4 2 8, 4 3 12। দেখুন তাহলে 2 এর 3 সমান 2 এর 0। তাহলে অপশন সি ইজ দা রাইট আনসার। প্রত্যেকে বুঝতে পারলেন? স্যার আরেকবার বলুন। দারুণ বলেছেন, স্যার আরেকবার বলুন। ওকে, আমি বলছি। আমি কি বললাম? অঙ্কটা বুঝতে হবে, অঙ্কটা কি বলেছে। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, মাইক্রোফোনটা কাইন্ডলি অফ করবেন প্রত্যেকে। ইন্দ্রাণী ম্যাডাম মাইক্রোফোনটা অফ করুন কাইন্ডলি, থ্যাংক ইউ। দেখুন কি বলা হয়েছে না, 7 9 11 15 থেকে একটি নির্দিষ্ট সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলগুলি সমানুপাতিক থাকে। তাহলে কোন সংখ্যাটা বিয়োগ করতে? অপশন দিয়েছে আপনাকে 1 2 3 5। আমরা মনে করলাম যে প্রত্যেকের সাথে এক্স বিয়োগ করতে হবে। তাহলে আপনারা বলুন 7-এর সাথে এক্স বিয়োগ করলে কত হবে? 7 - x। 9-এর সাথে এক্স বিয়োগ করলে কত হবে? 9 - x। 11-এর সাথে এক্স বিয়োগ করলে কত হবে? 11 - x। আর 15-এর সাথে এক্স বিয়োগ করলে হচ্ছে 15 - x। তাহলে এই চারটে সংখ্যা যদি সমানুপাতে থাকে, তাহলে আমরা বলতে পারি 7 - x বাই 9 কারণ কি এখানে আমরা দেখুন একে আমরা এ ধরে নিলাম, একে বি, একে সি, একে ডি। তাহলে কি শিখেছিলাম? এ বাই বি সমান সি বাই ডি। দেখুন শুধু মানগুলো বসিয়েছি, এ বাই বি সমান সি বাই ডি। এবার এই সংখ্যাটাকে, এই যে ক্যালকুলেশনটাকে যদি সলভ করতে চান, বজ্র গ্রহণ করেন এক্স কে স্কোয়ার আসবে, একটা বাজে রকম সিচুয়েশন তৈরি হবে। তার জন্য আমরা কি করব? এটাকে অপশন টেস্ট করব। তাহলে অপশন এ যদি নেন, অপশন এ কি আছে? 1। দেখুন 7 - 1 করলে কত হয়? 6। 9 - 1 করলে কত হয়? 8। 11 - 1 করলে কত হয়? 10। 15 - 1 করলে কত হয়? 14। দেখুন কাটাকুটি করলে 2 3 6, 2 4 8, 2 5 10, 2 7 14। কি আসছে? 3 4 সমান 5 7। এটা তো কোনোভাবে হতে পারে না, তাহলে অপশন এ কিন্তু হচ্ছে না। একেবারে বি কেও চেক করেছি, বি এতেও হয়নি। একমাত্র অপশন সি তে যখন 3 বসাবো, মানে এক্স এর মান 3 বসালে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান চলে আসছে। তাহলে অপশন সি ইজ দা রাইট আনসার। ক্লিয়ার হয়েছেন?
হ্যাঁ ঠিক আছে। Yes. ঠিক তাহলে আছে, ওকে। স্যার আপনারা নিজেরা আমাকে এই অঙ্কটা প্রত্যেকে হ্যাঁ। নিজেরা করে দিন, কত উত্তর হবে বলুন। এখানে যোগ বলা হয়েছে, বিয়োগের জায়গায় যোগ বলেছে। হ্যাঁ, করুন প্রত্যেকে নিজেরা। এই মানে অ্যান্সার গুলোতে -3 -4 কেন দেয়া আছে স্যার? স্যার অপশন এ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। গুড, একবারে গুড, একবারে গুড, গুড গুড গুড, একবারে। হ্যাঁ ম্যাডাম, যে বললেন যে -3, এটাই উত্তর হবে -3। দেখুন কেন, এখানে কি বলেছে, 7, 11, 19 সংখ্যার সাথে কত যোগ করলে, তাহলে কি, আমি ধরলাম এক্স যোগ করতে, তাহলে সংখ্যাটা কি হবে, 7 + x। এটা কত হবে, 11 + x। এটা কত হবে, 19 + x। তাহলে একটা জিনিস আপনারা বলুন, এখানে তো 3টে বলেছে, তাহলে একে যদি আমরা এ ধরে নিই, একে যদি বি ধরে নিই, একে যদি সি ধরে নিই, আমরা কি শিখেছিলাম, সমানুপাতি থাকলে কি বলতে পারি, a/b সমান b/c হয়। তাহলে দেখুন প্রত্যেকে, আমরা 7 + x ডিভাইড বাই 11 + x সমান বলতে পারি 11 + x ডিভাইডেড বাই 19 + x। তাহলে এখানে x এর মান কত বসালে লেফট হ্যান্ড সাইড, মানে এটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইড বলি, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হবে, কি বসালে হবে সেটা আমাদের চেক করতে হবে। দেখুন অপশন এ 3 ধরি, তাহলে বলুন 3 কি আছে না -3 আছে, -3 আছে। তাহলে 7 - 3 করলে কত হবে স্যার, 4 হবে। 11 - 3 করলে কত হবে স্যার, 8 হবে। 11 - 3 করলে কত হয়, 8। 19 - 3 করলে কত হয়, 16। তাহলে প্রত্যেকে নিজেরা একটা জিনিস দেখুন, 4 কতই কাটে স্যার, 2-এ। 8 কতই কাটে স্যার, 2-এ কাটে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে হাফ সমান হাফ হচ্ছে। তাহলে এটাই হলো রাইট আনসার, মানে বলতে পারি অপশন এ ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার হয়েছেন ম্যাডাম, যারা যে বললেন -3 কেন আছে, ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এগোচ্ছি তাহলে। স্যার বলছিলাম যে হ্যাঁ, স্যার। ওইটা হ্যাঁ, স্যার। কাটাকুটি না করে নিচের হরটার ও ডান দিকের লবটা সমান হলেই তো মধ্য সমানুপাতি হয়ে যাবে। এখানে মধ্যে চাইনি তো স্যার। না বলছি সমানুপাতিটা তো মধ্য সমানুপাতি দেওয়া আছে, তাহলে আমি যখন ক্যালকুলেশন করব তখন নিচের হরটা আর ডান দিকের লবটা যদি সমান হয়ে যায়, আমার আর কাটাকুটি না করলেও তো আমি ওটা করে ফেলতে পারবো, সেটা জানতে চাই। হ্যাঁ করতে পারেন, এখানে 2 গুণ করতে হবে, এখানেও 2 গুণ করতে হবে, করতে পারেন, সমস্যা না নেই। না, প্রথমের যে হরটা 8, তারপরের ওপরের লব 8, মানে মাঝের মধ্য সমানুপাতি যেহেতু দেওয়া আছে, তাহলে ওইটা 1 হলেই তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হুম। ওকে। দেখুন এবার একটা অঙ্ক কি বলেছে, টাইপ 5। এবার আমরা কিন্তু আস্তে আস্তে গভীরে ঢুকছি অঙ্কের, মানে রেশিও যে গভীরে যে অঙ্কগুলো সেটা ঢুকছে। এটা কি বলেছে, পি এবং কিউ এর প্রাপ্ত নম্বরের অনুপাত 2:5। যদি পি 120 পায়, তাহলে কিউ কত পাবে? প্রত্যেকে শুনবেন একটু মন দিয়ে, হ্যাঁ, চুপচাপ দেখবেন, আমরা অঙ্কের শেষের দিকে যাচ্ছি আস্তে আস্তে। P/Q বলা হয়েছে কত, 2:5। আমরা ধরে নেব, মনে করি পি এর প্রাপ্ত নম্বর 2x আর কিউ এর প্রাপ্ত নম্বর 5x। এক্সামিনার আপনাকে দিয়েছে পি পেয়েছে 120, তাহলে পি যে 2x পেয়েছে এর ভ্যালু বলা হয়েছে 120। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x এর মান 120/2, মানে বলতে পারি 2 6 12, মানে কত বলতে পারি 60। তাহলে কিউ কত পেয়েছিল, কিউ পেয়েছিল 5x, মানে কিউ পেতে বলতে পারি 5 × 60, মানে বলতে পারি কত পাবে, 300 পাবে। কারো ডাউট আছে?
স্যার বলছে এটা যদি আমরা এইভাবে না করে আপনি তো বললেন না আমি দেখাচ্ছি, দেখুন আমি দেখাচ্ছি। যদি অনুপাত করতে করা পারি এইভাবে, কি করতে পারি, পি ইস টু কিউ কত ছিল না 2:5। প্রত্যেকে শুনবেন মন দিয়ে। দেখুন এটাকে অনেক ভাবে করতে পারি। এই যে 2 ইউনিট বা যে 2 অংশ, এরই ভ্যালু করেছে 120। তাহলে 2 ইউনিটের ভ্যালু 120 মানে 2 এর সাথে 60 গুণ করলে আমরা 120 পেতে পারি। তাহলে কিউ এর মানটাও এই কিউ এর সাথে আমরা গুণ করতে হবে কত, যেহেতু রেশিও এর সাথে 60 গুণ করেছি মানে এর সাথেও আমাকে 60ই গুণ করতে হবে, কারণ প্রথমেই শিখে এসেছি এই দুই যমজ সন্তান। পি কে যা দেবো কিউ কেও সে একই দিতে হবে। তাহলে 6×5 কত হবে, 300 হবে। প্রত্যেককে কি ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ স্যার। বা স্যার এটা 2/5 ইজ ইকুয়াল টু 120/x ধরেও তো করা যেত। এত কেন করবো ম্যাডাম, এই তো আমরা শুধু এইটুকুতে করে নেব যে স্যার পি এর ভ্যালু 120 মানে কি 2 ইউনিটের ভ্যালু 120, আমরা 2 এর সাথে 60 গুণ করলে 120 হয়, তাহলে 5 এর সাথে 60 গুণ করে দেবো 300। আপনি যেটা বলছেন হবে, কিন্তু আমি আরো ইজি ভাবে করতে পারি আমরা। ওকে ক্লিয়ার, প্রত্যেকের ক্লিয়ার? স্যার আরেকবার বলবেন। আরেকবার বলবেন। দেখুন কি বলেছে, পি ও কিউ এর প্রাপ্ত নম্বরের অনুপাত 2:5। মানে কি একটা পরীক্ষা হয়েছিল, পি যদি 2 ইউনিট পায়, কিউ পেয়েছে কত ইউনিট, 5 ইউনিট। কোনো কারণবশত একজন শিক্ষক বলে দিয়েছে পি 120 পেয়েছে, তোর কিউর মনের মতো কিউরিসিটি বেড়েছে, তাহলে আমি কত পেলাম। একজন কোডিং এ একজন টিচার তাকে বলে ক্লু দিয়েছিল যে তোদের যে নাম্বার অনুপাত, কিউ যা পেয়েছে তার 2 অংশ পি পেয়েছে, মানে কি পি পেয়েছে 2 অংশ, কিউ পেয়েছে 5 অংশ, তার অনুপাতটা বলেছে 2/5 বা 2:5। তাহলে পি যদি 120 পায়, তাহলে আমরা বলতে পারি এই যে 2 অংশ বা 2 ইউনিট এরই ভ্যালু 120। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত বের করতে হবে। দেখুন প্রত্যেকে 2 এর সাথে 60 গুণ করলে 120 সম্ভব, তাহলে সম্ভব নয়। তাহলে কিউর এই যে 5 এর সাথেও 60 গুণ করবো মানে কত হবে, 300 হবে। ক্লিয়ার প্রত্যেকের? আর বেসিক যে এক্স ধরে যদি করেন, আমি এখানে এক্স ধরেও দেখিয়ে দিয়েছি প্রথমে বেসিকটাকে কিভাবে করতে পারি। নেক্সট যাচ্ছি, কি বলা হয়েছে, চারটে সংখ্যা 1:3:4:7 এই অনুপাতে চারটি সংখ্যার যোগফল 105। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত, নিজেরা করে দিন আমাকে একটু। 49। 49। একবারে দেখুন তিনটে সংখ্যা 1:3:4:7, এদের যে যোগফলটা কত ইউনিট, 7, 4, 11, 3, 14, 15 যোগ করছি, 1 + 3 + 4 + 7 মানে কত ইউনিট হচ্ছে, 15 ইউনিট। এই যে 15 ইউনিট এর ভ্যালু বলেছে কত, 105। আপনাকে বলা হয়েছে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটা কত ইউনিট, 7 ইউনিট। 49। তাহলে 7 ইউনিটের ভ্যালু কত হবে। প্রত্যেকে একটু দেখুন 15-এর সাথে 105 কত করে পাই না, 15×6 = 90, 15-এর সাথে 107 গুণ করে পাই। তাহলে এই 7-এর সাথে আমরা কত গুণ করব, 7 গুণ করব। তাহলে 7 সাথে কত হয়ে যাবে বলুন, 49 হয়ে যাবে। ক্লিয়ার হয়েছেন প্রত্যেকে? যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যা কত, শুধু 7 উত্তর হতো। ঠিক আছে। স্যার একটু দেখবো একটুখানি তারপর। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কি বলছে দেখুন, এক ব্যক্তি ও তার 2 যমজ সন্তানের গড় বয়স 30 বছর। সেই ব্যক্তির ও তার একটি পুত্রের বয়সের অনুপাত 5:2। তবে সেই ব্যক্তির বর্তমান বয়স কত। ভালো করে শুনবেন প্রত্যেকে, আবার লেখাটা পড়ুন কি বলেছে, এক ব্যক্তির ও তার 2 যমজ সন্তানের গড় বয়স 30 বছর। সেই ব্যক্তি ও তার একটি পুত্রের বয়সের অনুপাত 5:2। তার ব্যক্তির বর্তমান বয়স কত। খুব ভালো করে শুনতে হবে, বুঝতে হবে অঙ্কটা আগে। দেখুন যখনই যমজ সন্তান বা টুইন বেবি, আমরা বলতে পারি সন 1 সমানই সন 2, দুজনের এজ সমান হবে, ইয়েস অর নো।
তাহলে বলা হ্যাঁ, হচ্ছে ঠিক ঠিক। ফাদার ইজ টু সন 1, এদের অনুপাতটা বলেছে আপনাকে, আচ্ছা এটা করিনি, সন 2। এখানে বলাই হয়েছে আপনাকে কি বলেছে, ফাদার ইজ টু সন বলেছে 5:2। তাহলে বলুন আপনারা, সন 1 যদি 2 হয় তাহলে সন 2 ও 2 হবে, ইয়েস অর নো? ইয়েস। ইয়েস। দেখুন বলা হয়েছে ফাদার প্লাস সন 1 প্লাস সন 2, এদের এভারেজ বলেছে। এভারেজ মানে কি, আমরা প্রত্যেকে জানি এভারেজ মানে আমরা বলি গড়। এদের গড় বলেছে 30 বছর। তাহলে আপনারা বলুন তো, ফাদার প্লাস সন 1 প্লাস সন 2, এদের টোটাল বা মোট কত বয়স হবে? স্যার 90। একবারে রাইট আনসার। কারণ আমরা জানি প্রত্যেকে গড় মানে কি, গড় থেকে মোট করতে গেলে গড়ের সাথে টোটাল হেড গুণ করতে হয়। হেড এখানে কজন? 3 জন। তাহলে এখানে 3 গুণ করলাম মানে কত এলো? 90। তাহলে দেখুন এই যে রেশিওটার অনুপাতের যোগফলটা 5 প্লাস 2 প্লাস 2 মানে 9 ইউনিট, এরই ভ্যালু 90। আপনাকে বলা হয়েছে বাবার বয়স কত। দেখুন তো বাবা কত ইউনিট নিয়ে বসেছিল? 5 অংশ নিয়ে। তাহলে 5 ইউনিট মানে এটা কি? বাবা। দেখুন 9 এর সাথে কত গুণ করলে 90 হয় স্যার? আপনি বলবেন স্যার 10 গুণ করলে 90 হয়। তাহলে এই 5-এর সাথে স্যার কত গুণ করব আমরা? একইভাবে 10কেই গুণ করব। তাহলে 5 10-এ কত হবে বলুন? 50 বছর। বোঝাতে কি পারলাম আমি? স্যার আরেকবার বলুন না। প্রত্যেকের কি ভালো বোঝা যায়নি এইটা। আচ্ছা বেশ বলছি, চলুন অঙ্কটা বুঝতে হবে। কি বলেছে, এক ব্যক্তি ও তার 2 যমজ সন্তানের, খুব ভালো করে মার্ক করতে হবে এই পয়েন্টটাকে। কোনটাকে? এই যে বলা হয়েছে যমজ সন্তান। এই যে যমজ সন্তান, যমজ সন্তান মানে আমি কি বললাম, যে সন 1 সমান এজ হবে সন 2, মানে একজন বড় ছেলে এবং ছোট ছেলের বয়স কি হবে? সমান হবে। বলা হয়েছে এক ব্যক্তি ও তার 2 যমজ সন্তানের গড় বয়স 30 বছর। দেখুন ফাদার প্লাস সন 1 প্লাস সন 2 গড় যদি 30 হয় তাহলে মোট বয়সটা কত হবে? 90। আমি বললাম এ একজন ব্যক্তি, বি একজন ব্যক্তি, সি একজন ব্যক্তি, প্রত্যেকের কাছে গড়ে 50 টাকা করে আছে। তাহলে মোট ক টাকা থাকবে? 150 টাকা। 150 টাকা কি করে পেতে পারি আমরা? কারণ কি 50 করলে 50,000 3 গুণ করতে হবে। যদি বলতাম এ বি সি এবং ডি এই 4 জনের কাছে গড়ে 50 টাকা করে আছে, তাহলে মোট কত টাকা থাকতো স্যার? 200 টাকা। তখন আমরা 50 গুণিত 4 করতাম। এই 4টা কি? নাম্বার অফ হেড, কতজন রয়েছে। তাহলে একইভাবে অঙ্কে বলা হয়েছে এক ব্যক্তি ও তার 2 যমজ সন্তান। 2 যমজ সন্তান মানে কি আমরা একজনকে ভাববো না দুজনকে ভাববো? দুজনকে ভাববো। দেখো ফাদার সন 1 এবং গড় বয়স বলা হয়েছে 30, তাহলে মোট কত? 90। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? এতটা পর্যন্ত বলুন। হ্যাঁ স্যার ক্লিয়ার। এবারে বলা হয়েছে ফাদার ইজ টু সন 1 মানে কি, বাবা এবং একজন পুত্রের বয়স অনুপাত 5:2। দেখুন তাহলে বাবা ইজ টু সন 1 ইজ টু 3 জন তো ছিল, 3 জনকে লিখলাম আমরা। তাহলে বাবা এবং সন 1 যদি 2 হয় মানে এই পুত্র যদি 2 হয় তাহলে এই পুত্রও 2 হবে, ইয়েস অর নো? আমরা বলেই এসেছি সন 1 সমান সন 2। কত লজিক্যালি অঙ্কটা দিয়েছে। তাহলে দেখুন তাহলে এই যে কত অংশ মোট রয়েছে, বয়সের মোট অংশটা কত? 5 অংশ, 2 অংশ আর 2 অংশ, মোট কত অংশ? 9 অংশ। এই 9 অংশের মোট বয়স কত বলেছে? 90। এই যে 90 পেয়ে গেছি আমরা। তাহলে 9 অংশ যদি 90, বাবার বয়স কত? বাবার বয়স কত অনুপাত ছিল? 5 অংশ না? তাই 9 অংশ যদি 90 হয় তাহলে এখানে একটা লাইন করতে পারি, ছোটবেলাকার মতো করে করতে পারি কি, যে স্যার 9 ইউনিট যদি 90 হয়
তাহলে 1 ইউনিট কত হবে স্যার? 90/9 মানে কত বছর? 10 বছর। বাবা কত ইউনিট? 5 ইউনিট। তাহলে 5 ইউনিট বলতে পারি 10 গুণিতক 5 মানে 50। এটাকে আমরা ছোটবেলাকার মতো ভেঙে 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 করতে হবে, কিন্তু ভেঙে না করে কি করেছি, একটু স্মার্ট অ্যাপ্রোচ করেছি। কি করেছি, যে স্যার 9 এর সাথে 10 গুণ করলে তো 90 হয়, তাহলে 5 এর সাথে আমি 10 গুণ করি, রেশিও করছি আমরা। ক্লিয়ার করতে পারলাম প্রত্যেককে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ। আর দুটো অঙ্ক আমরা করবো আজকে, হ্যাঁ, আর দুটো অঙ্ক আজকে আমরা করবো। কি বলেছে দেখুন, কি বলেছে দেখুন, 3টে ক্লাসের ছাত্র সংখ্যার অনুপাত 2:3:5। যদি প্রতি ক্লাসে 20 জন করে ছাত্র বৃদ্ধি পায়, তবে নতুন ছাত্র সংখ্যার অনুপাতটা হয় 4:5:7। প্রাথমিক ছাত্র সংখ্যা কত ছিল? ভালো করে শুনবেন। 3টে মাইক্রোফোনটা কাইন্ডলি অফ করবেন প্রত্যেকে। 3টে ক্লাসরুম এ, বি এবং সি। প্রথমে ছাত্র সংখ্যা ধরলাম, এখানে ছিল 2x, এখানে ছিল 3x, এখানে ছিল 5x। আমরা লিখে নেবো এখানে যে মনে করি প্রথম ক্লাসে ছিল 2x জন, তৃতীয় ক্লাসে ছিল 3x জন, তৃতীয় ক্লাসে ছিল 5x জন। বর্তমানে প্রথম ক্লাসে ছাত্র কত জন করে বেড়েছে? বলেছে প্রতি ক্লাসে 20 জন করে বৃদ্ধি পেয়েছে। তাহলে এই ক্লাসে কত হয়েছে? 2x + 20। স্যার 100 জন হবে একবারে। দ্বিতীয় ক্লাসে কত হবে? 3x + 20। তৃতীয় ক্লাসে হবে 5x + 20। এবার প্রশ্ন বলেছে, কি বলেছে, তাহলে আমরা যে দুটো ক্লাসের অনুপাত করি, যে আমি যদি করি যে প্রথম ইস্টু দ্বিতীয়, দেখুন প্রত্যেকে, তাহলে প্রথমে কত ছিল? 2x + 20। দ্বিতীয়তে কত হয়েছে? 3x + 20। বলেছে যে অনুপাতটা চেঞ্জ হয়ে গেছে, বর্তমান অনুপাতটা কত হয়ে গেছে দেখুন, বলেছে 4:5:7। মানে এটা সময় বলতে পারি আমরা 4:5। পারি কি পারি না? উত্তর দেবেন। তাহলে দেখুন আমরা বলতে পারি 2x + 20 ডিভাইড বাই 3x + 20 সমানই হবে 4/5। ক্যালকুলেশন করলে দেখুন, বজ্রগুণ করলে 5 দুগুণে 10x + 20 × 100 সমান, এদিকে বজ্রগুণ করছি, এইভাবে গুণ করছি আর এভাবে গুণ করছি, 4×3 = 12x + 80। মানে ক্যালকুলেশন করলে 2x এর ভ্যালু বলতে পারি 20। তাহলে x এর ভ্যালু আমরা বলতে পারি কত? 10। তাহলে আমরা বলতে পারি প্রথম ক্লাসে কজন ছিল? 2 × 10। দ্বিতীয় ক্লাসে ছিল 3 × 10। তৃতীয় ক্লাসে ছিল 5 × 10। তাহলে এখানে কতজন? 20 জন। এখানে কতজন? 30 জন। এখানে কতজন? 50 জন। তাহলে মোট ছাত্র কত বলতে পারি? মোট ছাত্র আগে ছিল 100 জন। কিন্তু স্যার প্রথমে সবগুলো যোগ করে নিতে পারি তো? এত বড় করে চাকরি আমরা পাবো না। ক্লিয়ার কথা। এটা আমি বোঝানোর জন্য করলাম। এটা আমরা যে ক্লাসে আজকে প্রাইমারি স্কুলের কোনো বাচ্চাকে বা আমি যে টিউশন যে পড়াই, যে ক্লাসের ছাত্রকে পড়াই, আমাকে এভাবেই করতে হয়। এভাবে না লিখে লিখে করলে আমার নাম্বার কেটে দেবে। কিন্তু আমরা কম্পিটিটিভ পড়াশোনা করতে এসেছি চাকরির পরীক্ষার জন্য, এত কিছু করলে আমাদের সময় প্রচুর চলে যাবে। আমি পুরোটাই মুছে দিচ্ছি। এটা বোঝানোর জন্য করলাম, যাতে আমাদের কনসেপ্টটা গেইন করতে পারে।
এত কিছু করতে লাগবে না। কি করব আমরা? প্রত্যেকে দেখবেন, চুপচাপ দেখুন, একটু দেখবেন, খুব ভালো লাগবে। যদি না বুঝতে পারেন প্রত্যেকে আমাকে নিজ দ্বিধায় প্রত্যেকে জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নেই। আমি 5 বার 10 বার 20 বার যতবার খুশি বলবো, কিন্তু বুঝে প্রত্যেককে বাড়ি মানে ক্লাস শেষ করতে হবে। কারণ আমি কোনো শর্টকাট সূত্র লেখাবো না, আমি কনসেপ্টে বিশ্বাসী। কনসেপ্ট যদি গেইন করতে পারেন, অঙ্ককে আমরা দেখে দেখে উত্তর করতে পারেন। কারণ প্রচুর ছাত্র আমার রয়েছে, তাকে আমরা WBCS চাকরি পাইয়েছি, রেলের চাকরি পাইছি, বিভিন্ন রকম চাকরি আমরা পাইয়ে থাকি। কারণ ওই চাকরির পরীক্ষাতে 1 ঘন্টায় 100টা কোশ্চেন সলভ করতে হয়, যার মধ্যে হয়তো ম্যাথই থাকে 50টা, কোনো পরীক্ষায় 30 ম্যাথ করতে হয়। দেখুন কি বলেছে, খুব ভালো করে শুনবেন। 3টে ক্লাসরুম, আমি A একটা ক্লাসরুম বললাম, B একটা ক্লাসরুম বললাম, C একটা ক্লাসরুম বললাম। 3টে ক্লাসরুম বলা হয়েছে। প্রথমে ছাত্র ছিল এখানে 2:3:5, আর বর্তমানে কত হয়েছে? 4:5:7। স্যার আপনারা বলুন, এই যে ছাত্রের যে রেশিওটা বেড়ে গেল, কেন বাড়লো? প্রত্যেক ক্লাসে 20 জন করে এন্ট্রি হয়েছিল বলে? না হলে কি অনুপাতটা চেঞ্জ হতো? না। দেখুন এই যে অনুপাতটা চেঞ্জ হয়েছে, তাহলে এখানে কত ইউনিট বৃদ্ধি পেয়ে গেছে? 2 ইউনিট বৃদ্ধি পেয়ে গেছে। এখানেও কত বৃদ্ধি পেয়েছে? 2 ইউনিট বৃদ্ধি পেয়েছে। এখানেও দেখুন কত বৃদ্ধি পেয়েছে? 2 ইউনিট বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কি বলতে পারি স্যার, এই যে 2 ইউনিট বৃদ্ধি পেলো, কেন বৃদ্ধি পেলো? 20 জন করে ক্লাসে ঢুকেছিল বলে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে 1 ইউনিট বলতে পারি, এখানে কত বলতে পারি? 10। ইয়েস অর নো? বলেছে প্রথমে কত ছাত্র ছিল, বা আপনারা বলুন, প্রথমে ছাত্র ছিল এখানে কত ইউনিট? 2 ইউনিট। এখানে কত ইউনিট? 3 ইউনিট। এখানে কত ইউনিট? 5। যদি বলতো পরে কত, 4 5 7 যোগ করতাম, তাহলে আমরা বলতে পারি প্রথমে ছাত্র ছিল 2 + 3 + 5, মানে 10 ইউনিট। মানেই বলতে পারি 10 × 10, মানে বলতে পারি 100 জন। যদি বলতো বর্তমানে ছাত্র কত, চাইতেই পারে কোশ্চিনে, বর্তমানে কত ইউনিট? 4 + 5 + 7, 9 স্যার কত ইউনিট? 160 হবে। 16 ইউনিট, মানে 16 × 10, মানে বলতে পারি 160। দেখুন না, 20 জন করে 3টে ক্লাসে বৃদ্ধি পায়, তাহলে 60 জনই বৃদ্ধি পায়। তাহলে প্রথমে যদি 100 জন থাকে, তাহলে পরে 160ই হবে। কারো কি ডাউট রয়েছে? আমাদের অঙ্কটা ছিল এইটুকু অঙ্ক। প্রত্যেকে বোঝা গেছে কনসেপ্টটা? একদম হ্যাঁ স্যার। আরেকবার বলুন। আরেকবার বলবো, অবশ্যই বলবো। দেখুন কি বলেছে, অঙ্কটা বলা হয়েছে 3টে ক্লাসরুম ছিল। 3টে ক্লাসরুম কি কি? ABC 3টে ক্লাস ধরেছি। প্রথমে ছাত্র কত অনুপাত ছিল? 2 ইউনিট। এখানে ছিল 3 ইউনিট, এখানে ছিল 5 ইউনিট। বলেছে কোনো কারণবশত আজকে প্রত্যেকটা ক্লাসে 20 জন করে ছাত্র এক্সট্রা চলে এসছে, অতিরিক্ত চলে এসছে। যখনই 20 জন করে এক্সট্রা ঢুকে গেছে ক্লাসের মধ্যে, অনুপাতটা 4:5:7 হয়ে গেছে। তাহলে বলা হয়েছে প্রাথমিক ছাত্র সংখ্যা কত ছিল, মানে প্রথম দিন ছাত্র কত এসেছিল। দেখুন 2 থেকে 4 হয়েছে, মানে 2 ইউনিট বৃদ্ধি পেয়েছে। 3 থেকে 5 হয়েছে, মানে 2 ইউনিট বৃদ্ধি পেয়েছে। 5 থেকে 7 হয়েছে, মানে 2 ইউনিট বৃদ্ধি পেয়েছে। আপনারা বলুন, প্রত্যেকটা ক্লাসে যে 2 ইউনিট করে বৃদ্ধি পেলো, কেন বৃদ্ধি পেলো? কারণ প্রত্যেকটা ক্লাসে 20 জন করে এন্ট্রি নিয়েছিল বলে। তাহলে আমরা বলতে পারি এই 2 ইউনিটের ভ্যালু কত? 20। তাহলে 1 ইউনিট কত হবে? 20/2, মানে 10। বলেছে প্রথমে ছাত্র কত ছিল? প্রথমে কত ছিল? 2 ইউনিট। এখানে 3 ইউনিট, এখানে 5 ইউনিট, মোট কত ইউনিট? 10 ইউনিট, মানে 10 × 10, 100 জন। বোঝা গেল? হ্যাঁ। বেশ, নেক্সট লাস্ট অঙ্ক, আজকের লাস্ট অঙ্ক আমরা করবো। স্যার বলুন। হ্যাঁ, বলছিলাম যে এইটা প্রত্যেক ক্ষেত্রেই 2 ইউনিট করে বাড়লো, তার মানে যেহেতু প্রতি ক্লাসে 20 জন করে সেম বৃদ্ধি পেলো, এই জন্য তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একবার। তার মানে প্রশ্ন যাই আসুক ওই 3টা সেমই হবে। হ্যাঁ হ্যাঁ, সেম হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি স্যার ওটা চেঞ্জ বিহীনও আসতে পারে, কিন্তু ওগুলো আপনাদের পরীক্ষার ক্ষেত্রে আসবে না 100% স্যার। প্রাইমারি পরীক্ষার ক্ষেত্রে আসবে না। যারা অ্যাকচুয়ালি CGL বা ব্যাংক ট্যাঙ্ক দেয়,
ওদেরকে ক্লাসে ওগুলো আমরা করাই ছাত্রদেরকে, কিন্তু আপনাদের লেভেল অনুযায়ী এই কোশ্চেনটা দেবে না। কি বলছি বলতে পেরেছিস স্যার? হ্যাঁ, ওকে, নেক্সট অঙ্ক কি বলেছে? বলেছে একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর অনুপাত ছিল 13:11। আরো 3 জন ছাত্রী ভর্তি হলে ছাত্রছাত্রীর অনুপাত কত হবে? কি বলেছে প্রত্যেকে শুনুন। একটা বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে অনুপাত ছিল 13:11। আরো 3 জন ছাত্রী ভর্তি হলে ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত কত হবে? দেখুন কিছুই নেই, একবারে ইজি অঙ্ক। অঙ্কটা বলা হয়েছে বয়েজ অ্যান্ড গার্লস অনুপাতটা ছিল 13:11। তাহলে প্রত্যেকে একটা জিনিস দেখুন, এই 13:11 মানে তাহলে মোট ইউনিটটা আমরা বলতে পারি কত ইউনিট? 13 প্লাস 11 করলে পাবো আমরা, তাহলে এই যে 24 ইউনিট, এরই ভ্যালু বলেছে 504 জন। ইয়েস